তুমি যদি চাকরি প্রার্থী হও এবং তোমার যদি ইচ্ছা থাকে যে আমি সরকারি চাকরি ছাড়া করব না, তাহলে তুমি সেই চাকরিগুলোই টার্গেট করো যেগুলো প্রতি বছর হয়। এক্ষেত্রে যদি তুমি আমার সাজেশন নাও, তাহলে আমি বলবো স্টাফ সিলেকশনের মাধ্যমে যে চাকরিগুলো প্রত্যেক বছর হচ্ছে সেই চাকরিগুলোকে পাখির চোখ করে এগোতে থাকো। তোমরা যারা চাকরি বাকরি নিয়ে নতুন করে খাটা শুরু করেছো বা দীর্ঘদিন ধরে খাটছো, তারা কিন্তু জানো যে প্রত্যেক বছর স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটা করে ক্যালেন্ডার প্রকাশ করা হয়, অর্থাৎ সারা বছর ধরে কি কি পরীক্ষা হবে সেগুলো কিন্তু মোটামুটি একটা সম্ভাব্য ডেট আগের থেকেই দিয়ে দেওয়া হয়। এখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন প্রার্থী কিন্তু পরীক্ষায় বসতে পারে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতায় প্রার্থীরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। মাধ্যমিক পাশের জন্য রয়েছে এমটিএস পরীক্ষা, উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো তাদের জন্য এমটিএস প্লাস সিএইচএসএল, আর গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তারা এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল পরীক্ষা দিতে পারবে। এছাড়াও বিভিন্ন পদে ফেজের মাধ্যমে পরীক্ষা হয়ে থাকে, যেমন সামনে ফেব্রুয়ারিতে কিন্তু ফেজ 9-এর পরীক্ষা আছে, এরপর আবার ফেজ 10 আসতে চলেছে। সুতরাং বুঝতেই পারছো প্রত্যেক বছর কিন্তু স্টাফ সিলেকশন কমিশন স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়ে থাকে এবং ব্যাপক হারে কিন্তু নিয়োগও দিয়ে থাকে। তাই যারা সরকারি চাকরি করতে একান্তভাবে ইচ্ছুক তারা কিন্তু মোটামুটিভাবে স্টাফ সিলেকশনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়ো। ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল পরীক্ষার নোটিশ। অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 23শে ডিসেম্বর থেকে 23শে জানুয়ারি, অর্থাৎ 2021-এর 23শে ডিসেম্বর থেকে এই ফর্ম ফিল আপ চলবে 2022-এর 23শে জানুয়ারি পর্যন্ত। তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, আর সেই সাথে সাথে তোমরা টাকাটাও কিন্তু অনলাইনে পেড করতে পারবে। অনলাইনে যারা ফিজ পেমেন্ট করবে তাদের জন্য ডেট বলা হয়েছে 25শে জানুয়ারি পর্যন্ত, এবং যারা চালান কেটে করবে তাদের 26শে জানুয়ারি পর্যন্ত, আর যারা এসবিআইয়ের মাধ্যমে চালান কেটে করবে তাদেরকে 27 তারিখ পর্যন্ত কিন্তু ডেট দেওয়া হয়েছে। এই পরীক্ষার জন্য কিন্তু ব্যাপক কিছু ফিজ লাগে না। তোমরা যদি ফর্মটা ফিল আপ করো তাহলে শুধুমাত্র জেনারেল ছেলে, ওবিসি ছেলে এবং ইডব্লিউএস ছেলেদের 100 টাকা করে লাগবে। বাকি যারা রয়েছে অর্থাৎ এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং সব ধরনের মেয়েদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটা ফিল আপ করা যাবে। আর ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো সামান্যতম ভুল হয় তার জন্য 28 থেকে 1 তারিখ পর্যন্ত কারেকশনের ডেটও কিন্তু বলা হয়েছে। এবার আসছি ফর্ম ফিল আপ নিয়ে কিছু কথাই। দেখো, এসএসসির ফর্ম ফিল আপটা কিন্তু ভেরি ভাইটাল। যারা একদম নতুন অর্থাৎ এবছর নতুন ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা এসএসসির ওয়েবসাইটে ঢুকবে, ওখানে ঢুকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য তোমাদের একটা বৈধ মেল আইডি ও পার্মানেন্ট কিন্তু মোবাইল নম্বর দরকার, কারণ তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তখন মোবাইল নম্বরে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড এসএমএস হিসেবে ঢুকবে, এবং সেই পাসওয়ার্ড ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমরা কিন্তু ফর্মটা সুন্দর করে ফিল আপ করতে পারবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখন ফর্ম ফিল আপ করবে তখন যে ছবিটা তোমরা ওখানে দেবে সেটা যেন রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো হয়, যার ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই নীল বা সাদা হতে হবে, এবং ফটোশপের মাধ্যমে সেই ফটোর নিচে ডেট কিন্তু উল্লেখ করবে। যেদিন ফর্ম ফিল আপ করছো তার 2-1 দিন আগের ডেট দেবে, বেশি পুরনো ডেট কিন্তু দেবে না, তাহলে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এছাড়া যে ফটোটা ওখানে দেবে সেই ফটোটা যেন সানগ্লাস বা চশমা পরা ফটো বা টুপি পরা ফটো এরকম কোনো ফটো কিন্তু দেবে না। যদি তোমাদের রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে আমি ফেজ 9-এর একটা ফর্ম কিন্তু ফিল আপ করে দেখিয়েছিলাম পোস্টাল ডিপার্টমেন্টের, ওখান থেকে তোমরা চঞ্চল এক্সক্লুসিভের অল ভিডিওতে গিয়ে ফর্ম ফিল আপের ভিডিওটা একটু দেখে নাও, তারপর কিন্তু রেজিস্ট্রেশনটা ও ফর্মটা ফিল আপ করো। একটা কথা মাথায় রাখবে, যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেই পরীক্ষা সম্বন্ধে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ধারণা তোমাদের নিজেদের একটা থাকা দরকার। এর কাছে শুনলাম, ওর কাছে শুনলাম, কিছুটা বিশ্বাস করলাম, কিছুটা জানলাম না, এইভাবে কিন্তু এগোবে না। তাই আমি কি বলছি ডিটেলসে কথাগুলো শোনো, তাহলে কিন্তু তোমাদের সামনে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এসএসসির মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সংগঠিত হওয়া এই সিজিএল সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি। এখানে গ্রুপ বি ও গ্রুপ সি পোস্টের জন্য পরীক্ষা নেওয়া হয়। সব মিলিয়ে এবার 36 ধরনের পদের জন্য 5 থেকে 7 হাজার সম্ভাব্য ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তোমরা পরীক্ষায় তোমাদের যেরকম র্যাঙ্ক হবে সেই অনুযায়ী কিন্তু নিজের পছন্দ মতো চাকরি অবশ্যই বেছে নিতে পারবে। এটা কিন্তু বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের আন্ডারে বিভিন্ন পদ। আমি আলাদা করে এই 36টা পদ সম্বন্ধে আলোচনা করছি না, তোমরা নোটিফিকেশান থেকে একটুখানি এই পদগুলি সম্বন্ধে ডিটেলসে দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে
চাকরির কিন্তু সলিড চাকরি ভাই। এবার আসি, এই পরীক্ষায় বসতে গেলে বয়স কত লাগবে। এই সিজিএল পরীক্ষায় বসতে গেলে সাধারণভাবে বয়স লাগে 18 থেকে 30 বছর। তবে গ্রুপ বি ও গ্রুপ সি পদের জন্য আলাদা আলাদা বয়স রয়েছে। বিশেষ করে কয়েকটি পোস্ট বাদ দিয়ে গ্রুপ বি পদগুলোর জন্য 18 থেকে 30 বছর লাগে। কয়েকটি ক্ষেত্রে এই বয়স কিন্তু 20 থেকে 27 বছর লাগে। আর গ্রুপ সির ক্ষেত্রে এই বয়স কিন্তু 18 থেকে 27 বছর লাগে। এই বয়সের হিসাবটা কিন্তু হবে 1/1/2022 অনুযায়ী। এবার আসছি শিক্ষাগত যোগ্যতা। দেখো, এসএসসি সিজিএল পরীক্ষা দিতে গেলে ম্যাক্সিমাম পদের জন্য তোমাদের গ্র্যাজুয়েট হলেই চলবে। তবে কয়েকটি পদের ক্ষেত্রে কিন্তু শুধু গ্র্যাজুয়েট হলে হবে না, তার সঙ্গে এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন লাগে। যেমন ধরো, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এই পদের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই কিন্তু হবে না, তার সাথে সাথে উচ্চ মাধ্যমিকে তোমার অঙ্ক থাকতে হবে এবং অঙ্কে 60% মার্কস পেতে হবে। এছাড়া প্রার্থী যখন গ্র্যাজুয়েশন করবে তখন তার 3টে বছরের মধ্যে কোনো একটা বছরে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা থাকলেই হবে। এরপরের পদ রয়েছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2। এক্ষেত্রেও শুধু গ্র্যাজুয়েশন হলেই হবে না, গ্র্যাজুয়েশনের 3 বছরই কিন্তু সাবজেক্ট হিসেবে স্ট্যাটিস্টিক্স থাকা বাধ্যতামূলক। দেখো নেক্সট পদ, অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল কোম্পানি ল অ্যাফিলেট ট্রাইব্যুনাল। এই পদের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই কিন্তু হবে না, কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ল বিষয়ে কিন্তু ডিগ্রি তোমাদের অবশ্যই থাকতে হবে। আর একটা পদেও শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে না, তার সাথে সাথে এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে। সেটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এক্ষেত্রেও কিন্তু প্রার্থীকে গ্র্যাজুয়েটের সাথে সাথে মিনিমাম 1 বছরের রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ল অথবা হিউম্যান রাইটসের উপর ডিগ্রি করা থাকতে হবে। বাকি পদগুলো কিন্তু তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। এখানে অনেক ছেলে মেয়ে কিন্তু ব্যাপারটাতে ঘুরিয়ে ফেলো। প্রথমে এই সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা কিন্তু তোমাদের থাকতে হবে। সেটা হচ্ছে সিজিএল পরীক্ষায় তোমাদের কিন্তু 4টে টিয়ার থাকে, অর্থাৎ টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4। এর মধ্যে টিয়ার 1 আর টিয়ার 2 সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন। এটা সম্পূর্ণ অনলাইনে কম্পিউটারের মাধ্যমে সিবিটি টেস্ট হবে। আর টিয়ার 3 সম্পূর্ণরূপে লিখিত পরীক্ষা পেন পেপারে, এখানে এসে লেটার রাইটিং থাকে। আর 4 নম্বরটা হচ্ছে টিয়ার 4, এখানে কিন্তু টাইপিং টেস্ট থাকে কম্পিউটারে। এটা সব পদের জন্য না, যে পদগুলোতে লাগে সেই পদের জন্য। এবার একটু বিশদে আসছি, ভালো করে ব্যাপারটা মগজস্থ করে নাও। 2022 সালের এপ্রিল মাসে যে পরীক্ষাটা হতে চলেছে সিজিএল এর, সেটা হচ্ছে টিয়ার 1। এখানে টোটাল মার্কস হচ্ছে 200 নম্বর, প্রশ্ন থাকবে 100টা, অর্থাৎ প্রতি প্রশ্নের মান 2 নম্বর করে। তুমি যদি একটা প্রশ্ন ভুল করো তাহলে 0.5 কিন্তু কেটে নেওয়া হবে। আর সবচেয়ে যেটা ভাইটাল, সেটা হচ্ছে এই 200 নম্বরের পরীক্ষার জন্য সময় থাকবে মাত্র 1 ঘন্টা বা 60 মিনিট। এবার প্রশ্ন কোন কোন বিষয় থেকে থাকবে একটু দেখে নাও। টিয়ার 1-এ প্রথমে থাকবে হচ্ছে রিজনিং বা জিআই। এখানে 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, অর্থাৎ 25 দুগুণে 50 নম্বর। এরপর থাকবে জিকে, সেখানেও 25টা প্রশ্ন 50 নম্বরে। এরপর থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা অঙ্ক, এখানেও 25টা প্রশ্ন থাকবে 50 নম্বর। আর শেষে রয়েছে ইংলিশ কম্প্রিহেনশন, এখানেও কিন্তু 25টা প্রশ্ন 50 নম্বরের। এই গেল 4×25 100টা প্রশ্ন, 50 করে 4×50 200 মার্কস। টাইম কিন্তু 60 মিনিট, নেগেটিভ মার্কিং আছে, এটা কিন্তু ভাইটাল। তাহলে আশা করি টিয়ার 1টা ক্লিয়ার হয়েছে। এবার আসবো টিয়ার 2-তে। টিয়ার 2-তে কিন্তু 4টে পেপার রয়েছে, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। এই পেপার 1 আর পেপার 2 এটা কিন্তু কম্পালসারি, এটা সবাইকেই দিতে হবে। আর পেপার 3 আর পেপার 4 সবার জন্য না, কিছু কিছু পদের জন্য। টিয়ার 2-তে যে পেপার 1টা থাকবে, এখানে থাকবে তোমার 100টা অঙ্কের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে 2 করে, তাহলে 200 নম্বর। টাইম 2 ঘন্টা। তুমি যদি একটা প্রশ্ন ভুল করো তাহলে 0.5 কিন্তু কেটে নেওয়া হবে। টিয়ার 2-র পেপার 2-তে থাকবে 200 নম্বরের ইংরেজি 100টা প্রশ্ন, সব কিন্তু এমসিকিউ টাইপের। তুমি যদি একটা প্রশ্ন ভুল করো তাহলে কিন্তু 0.5 করে কেটে নেওয়া হবে। এই পেপার 1 আর পেপার 2 অর্থাৎ অঙ্ক আর ইংরেজি কিন্তু কম্পালসারি সবাইকেই দিতে হবে। এরপর আসছে পেপার 3, মানে টিয়ার 2-র পেপার 3, এটা অপশনাল, সবাইকে দিতে হবে না।
কোনো কোনো পদের জন্য এটা দিতে হয়। এখানে থাকে স্ট্যাটিস্টিক্স, সেই 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, অর্থাৎ 100 দুগুণে 200 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম, 0.5 করে নেগেটিভ মার্কিং রয়েছে। যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এই পদগুলোর জন্য ফর্মটা ফিল আপ করবে, তাদের কিন্তু এই স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পেপার 3 পরীক্ষাটা দিতে হবে। আর পেপার 4 অর্থাৎ টিয়ার 2 পেপার 4 সেটাও কিন্তু অপশনাল। যারা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের জন্য ফর্ম ফিল আপ করবে, তাদের কিন্তু শুধুমাত্র এই পরীক্ষাটা দিতে হবে। এখানে থাকে ফিনান্স আর ইকোনমিক্সের উপর 100টা প্রশ্ন, 2 ঘন্টা সময়, 200 নম্বর, 0.5 করে কিন্তু নেগেটিভ মার্কিং। আশা করি টিয়ার 2 পরীক্ষা পদ্ধতিটাও কিন্তু তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর আসছি টিয়ার 3। এটা সম্পূর্ণরূপে কিন্তু লিখিত পরীক্ষা, অর্থাৎ পেন পেপারে পরীক্ষা। এই পরীক্ষাটা মূলত হিন্দি অথবা ইংলিশে দেওয়া যায়। এখানে থাকে একটা লেটার, একটা প্রেসি, একটা এসে, তোমাদের যে কোনো দুটো লিখতে হয়। এক একটা প্রশ্নের মান কিন্তু 50 করে, অর্থাৎ দুটো প্রশ্নের জন্য 100 নম্বর। টাইম থাকবে কিন্তু 1 ঘন্টা। এটা কিন্তু বর্ণনামূলক পরীক্ষা। এরপর আসছি টিয়ার 4। এই টিয়ার 4 কিন্তু সব পদের জন্য না, যে সমস্ত পদগুলিতে কম্পিউটারে টাইপিং টেস্ট আছে সেই সমস্ত ক্ষেত্রেই এই পরীক্ষাটা হবে। তাহলে তোমাদের সামনে আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম সিজিএল এর পরীক্ষা পদ্ধতিটা নিয়ে। এবার দেখে নাও পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। মূলত আসানসোল, কল্যাণী, কলকাতা আর শিলিগুড়িতে কিন্তু তোমাদের এই পরীক্ষা কেন্দ্র থাকে। ফর্ম যখন ফিল আপ করবে তখন 1, 2, 3 করে সাজাবে, অর্থাৎ তুমি ফার্স্ট অপশানে কোন জায়গায় পরীক্ষায় বসতে চাও সেটা প্রথমে রাখবে, তারপর তোমার ইচ্ছা মতো দুটো দেবে। তুমি যেটা প্রথম অপশানে রাখবে সেখানেই কিন্তু তোমার সিটটা পড়বে। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে সিজিএল 2022-এর যে পরীক্ষাটা আসতে চলেছে তার নোটিফিকেশানটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডিটেলস একটু ভালো করে পড়ে নিও। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এর পরের ভিডিওতে আমি কি কি বই নিয়ে পড়াশোনা করলে সিজিএল তোমরা ক্র্যাক করতে পারবে সেই বিষয়ে কিন্তু আমি বিশদে আসছি। আজকের মতো টাটা। অবশ্যই ফর্মটা সবাই ফিল আপ করে দাও।